নিবিড় সবুজ অরণ্য, পাখির ডানা মেলার শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। মুজ হরিণ প্রকৃতির এক সুন্দর সন্তান। শীতল অরণ্যে ঘুরে বেড়ায় তারা। চীনে জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে বাড়ছে মুজ হরিণের সংখ্যা। সম্প্রতি হেইলংচিয়াং প্রদেশের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলে গবেষকরা মুজ হরিণের 4-5টি পালের খোঁজ পেয়েছেন, যা থেকে তারা বুঝতে পেরেছেন এখানে কয়েকশো মুজ হরিণ আছে। কিভাবে বাড়ল ওদের সংখ্যা, সে কথা শুনব এখন। অরণ্যে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে মুজ হরিণ। এই হরিণকে এল্ক নামেও ডাকা হয়। বিশাল বড় তার শিং। হরিণ পরিবারের সবচেয়ে বড় আকারের হল মুজ হরিণ। এরা জলাভূমি, অরণ্য, পাহাড়ি অরণ্য, বড় পাতা বৃক্ষের অরণ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে ভালোবাসে। এরা জলার ঘাস পাতা ও গাছের বড় পাতা খেতে ভালোবাসে। চীনের হেইলংচিয়াং প্রদেশের নানওয়েং হ ন্যাশনাল নেচার রিজার্ভের সংরক্ষিত প্রাকৃতিক অরণ্যে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকারের মুজ হরিণ। সম্প্রতি চাইনিজ একাডেমি অফ ফরেস্ট্রি মুজ হরিণের 4-5টি পালের দেখা পেয়েছেন এই অরণ্যে, যা থেকে তারা ধারণা করছেন এখানে কয়েকশো মুজ হরিণ রয়েছে। শীতল এলাকায় অরণ্য, জলাভূমি, বাস্তুতন্ত্রের মধ্যে নানওয়েং হ হল সবচেয়ে বড় প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল। থার্মাল ক্যামেরায় এখানে হরিণদের গতিবিধি দৃষ্টিগোচর হয়েছে। চাইনিজ একাডেমি অফ ফরেস্ট্রির সহযোগী গবেষক লিং চং সিং জানান, নানওয়েং হ ন্যাশনাল ওয়েটল্যান্ড রিজার্ভে ড্রোন ক্যামেরার সাহায্যে 4-5টি পালের দেখা পাওয়া গেছে। এছাড়া গতানুগতিক কোয়াড্রাট স্যাম্পলিং পদ্ধতি এবং ডিএনএ পরীক্ষার সাহায্যে প্রাথমিকভাবে বোঝা গেছে এই নানওয়েং হ এলাকায় কয়েকশো মুজ হরিণ আছে। চীনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণমূলক বেশ কয়েক বছরের কাজের ফলে এখন বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নানওয়েং হ সংরক্ষিত বনাঞ্চলে মুজ হরিণের কোনো প্রিডেটর না থাকায় এবং তাদের সংরক্ষণে গবেষক ও কর্মীদের প্রচেষ্টার ফলে এখানে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির অধ্যাপক কুও ইউমিন জানান, একটা মেয়ে মুজ হরিণ প্রতি বছর জুন মাসের কাছাকাছি সময়ে 1 বা 2টি শাবকের জন্ম দিতে পারে। পরের বছর শাবকরা মায়ের মতোই আকৃতিতে বড় হয়ে ওঠে। তারা বেশ দ্রুত বাড়ে। তাদের জীবনে বাধাবিঘ্নও কম। ফলে চীনে মুজ হরিণের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রকৃতির এই বিশালাকার সুন্দর সন্তানরা তুষার ঢাকা শীতল বনকে আরও সুন্দর করে তুলছে।
সুপ্রিয় শ্রোতা, বর্তমানে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যার প্রভাব আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে। একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ। মানুষের মন চায় প্রকৃতির সান্নিধ্য, কিন্তু শহরের ভিতরের গাছের ছায়া, পাখির ডাক কোথায়? শহরের ভিতরে এজন্য গড়ে তোলা হয় ছোট ছোট আরবান পার্ক। চীনে এমন আরবান পার্ক কিভাবে গড়ে তোলা হচ্ছে সে বিষয়ে এখন বলবেন হোসনে মোবারক সৌরভ। চীনে বিভিন্ন আরবান পার্ক গড়ে তুলতে ভালো ভূমিকা রাখছে বাঁশবন। পূর্ব চীনের শান্তং প্রদেশের লিয়াওছং সিটিতে গড়ে তোলা হয়েছে এমন বাঁশবন। তোংছাং লেক জাতীয় জলাভূমি পার্কের একটি অংশে ২০ হেক্টর এলাকা নিয়ে এই বন গড়ে তোলা হয়েছে। বছর ১০ আগেও এই জায়গাটা ছিল পতিত শূন্যভূমি। খাড় ও লবণাক্ত ভূমি শীতকালে বরফে ঢাকা হয়ে পড়ে থাকত। লিয়াছাং সিটির ঘাস, গাছ ও বাঁশ উন্নয়ন গবেষণা কেন্দ্র এখানে সবুজায়নের পরিকল্পনা নেয়। ১৯৫০-এর দশকে চীনে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের অধীনে শীত সহ্য করতে পারে এমন বাঁশের প্রজাতিকে দক্ষিণ থেকে উত্তরে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে গ্রামকে সবুজ করা, শহরের পার্ক ও বিভিন্ন সড়ক দ্বীপকে সুন্দর করে তোলা এবং পরিবেশকে উন্নত করার প্রক্রিয়া চলতে থাকে। বাঁশবনগুলো চীনের সবুজ উন্নয়নে ভূমিকা রাখে। বাঁশবন গড়ে তোলার প্রকল্পের মধ্যে লিয়াওছাং সিটি প্রথম সারিতে রয়েছে। বর্তমানে এই শহরে ৫টি বাঁশ অঙ্কুরোদ্গম ও চারা তৈরির খামার রয়েছে। বাঁশ প্ল্যান্টেশনের পরিমাণ ২০০ হেক্টর জমি ছাড়িয়ে গেছে। ইয়েলো নদীর তীরে গড়ে তোলা হয়েছে এই খামার। শান্তং প্রদেশের বিভিন্ন স্থানে, বেইজিং, থিয়েনচিন এবং হপেই প্রদেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হচ্ছে এমন বাঁশবন। সুপ্রিয় শ্রোতা, শুনছেন মানুষ ও প্রকৃতি। আসুন জেনে নিই ছাদ বাগানের কিছু টিপস। বাগানে এক এক গাছের পানির চাহিদা এক এক রকম। ইনডোর প্ল্যান্টে তুলনামূলকভাবে কম পানি লাগে। ক্যাকটাস বা সাকুলেন্ট জাতীয় গাছে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। বর্ষার দিনে এই গাছগুলো বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির পানি খুব বেশি পৌঁছায় না। এসব গাছের গোড়া ও মাটি ভেজা থাকা অবস্থায় কখনোই পানি দেবেন না, তাতে গাছের গোড়ায় পচন দেখা দিতে পারে। ঝুম বৃষ্টি হলে গাছের টবে পানি জমতে পারে। এ সময় টবের নিচে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যাতে প্রয়োজনের অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। প্রয়োজনে টব কাত করে পানি ফেলে দিতে হবে। কোনোভাবেই টবে পানি জমতে দেয়া যাবে না। টবের অতিরিক্ত পানির কারণে গাছ মরেও যেতে পারে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে নিজস্ব কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি আর নতুন বৃক্ষ রোপণ করি। আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শান্তা মারিয়া। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাইচিয়েন।